প্রশ্ন করছে মনসুরটা প্রশ্ন করছে আমার মনসুরের কাহিনী যা পড়ছে সরি কি হ্যাঁ যেন তো বললাম আমি যা পড়ছি এইরকমের কথা আচ্ছা তা কেন নিয়ে আপনার সাথে আমার মতামত একটা হবে আপনার প্রতি একটা কথা আমার ভালো লাগছে না আপনি এখন না বুঝে তোর পারতেছি না গুরু মাফ করবে আপনি প্রথম যে 14 সাগরের 26 নদীর ব্যাখ্যা দিয়েছেন আপনার ব্যাখ্যা দয়াল আমি এখন পর্যন্ত বুঝতে পারি এখন পর্যন্ত 14 সাগর 26 নদী আমি বুঝ পাই নাই প্রথম বছর বলছিলাম যে গুরু দয়াল যা করে কোনো গুরু দিবসক কিন্তু এখন আর দেখলাম যে না তার লাইন গুরু কি চাইছে একটু তোর করতে পারে কাকা একটা কথা তোমার বলি আমি গান পারি না তবে দুলল বলতেছিল একবার কিছু না চাইলে সেটাই যে আসে আপনি 14 সাগর 26 নদীর ব্যাখ্যাটা ভালোভাবে দিবেন আর 10 মাসের একটা কথা বলছিলাম না কথাটা কিন্তু আমার ভেঙে যায় না ওই 10 মাসের কথা আপনি ভাঙবেন আপনাদের তো সারা রাত পর্যন্ত এই প্রশ্ন আমার হইল হ্যাঁ তার আছে আর কি কয় আচ্ছা আমি যেটা ভুল করি গুরু কি আমার বোঝাইবো না গুরুর কাজ কি ভক্ত তোমার ভুল হয়েছে তুমি এটা করবো না নাকি এখন গুরুর চাইতেই ঠিক না এখন সে বললো পশু অমুক সমুক এগুলো কেমন ব্যাপার আপনারা তো গুরুর কাছে এই কথা আপনারা তো শিল্পীর কাছ থেকে আশাই করা যায় না কারণ আপনি তো গুরু আজকে আপনি গুরু ভূমিকাটা আইছেন গুরু হয়ে যদি কথা বলেন আমাকে বিসমিল্লাহ আমি এটা দিয়েছিলাম তখন বিসমিল্লাহ পারলে আছে ভালো কিছু দিয়ে তাহলে আমি জবাব দিয়ে দিই পারলে ভালো কিছু দিয়ে শিল্পীর পড়া যাচ্ছে না আপনি তো শিল্পী দেখেন না এইবারটা গানটা কি এরা আপনি বললেন এরা কমনের টাকা কিন্তু কমন গানটা আপনি ব্যাখ্যাটা দিয়ে আর বহুল আছে বহুল হয় এই বিয়েটা ছিল না কথাটা তো বলি আমার দাদা গুরু ফরিদপুরের গাড়ি সাধক কবি আব্দুল হালিম বয়স সাহেব আমি যখন এই দুনিয়াতে আসি আসার পরে আমাকে মিরবাগ 15 বছর দরবারে নিয়ে যাও আমার দাদা আমার ভবিও ডাক্তারও ছিল সাধক ছিলেন সবাই যত শিল্পী হালিম বয়সের নামটা মনে হয় সবাই হ্যাঁ বলল তো উনি আমার দেখে বলতেছে দুলাম গান তো তুইও করো আর গান তো আমিও করি তোর এই ছেলের ঘর রাখতে পারবি না ওই ছোটবেলাতেই খামারে বলছে আমার দাদা হালিম বয়সী সাহেব যে ওরে ঘরে রাখতে পারবি না হইব আগুন আর গাইব গান নাম রাইখে দিল তখন মিয়া টানছেন আর এই দাদার ভাইয়া যাচ্ছে গান করি হুমান কাকা আপনি আমার গুরুর ভূমিকা আজকে আছেন আমি চাই না আপনার দাদু বিবির গান গাই কিন্তু আমার কিন্তু ভিতরে ঠিক অনেক কিন্তু আমি সিঙ্গারে বদলে গেছিলাম খুব আনন্দ নিয়ে গানটা করছিলাম ঠিক কথা ঠিক করে যদি শিক্ষক থেকে ভালো কিছু পাইতো শিক্ষক ভালো কিছু দিতে হয় আগে কিছু দিলে কিছু মিলে কিছু দিল না কিছু মিলল না দয়াল আপনি আমার সাথে ভালো আচরণ করেন আপনি আমার যে স্নেহ করেন আমি আপনার সম্মান করতে পারবো এভাবে গান করি গানটা কমনি গান বেশিরভাগ আমার এই যে কাকা যান শামসুদ্দৌলা সাহেব গানটা করে এই গানটাই আপনাকে ব্যাখ্যা দিয়ে কাকা পছন্দ শক্তি ভেঙে বলে শক্তি বুঝা
বন্ধুদের ভিতরে বাউল সম্রাট তাদেরকে একটা মান এই শামসু দেওয়ান কাকা, আমার বাবা দুলাল বৈদ্য সাহেব, বাবুল মান্নান, হুমায়ুন সরকার, এগুলো কিছু শিল্পের একটা তালিকা আসো। আমি তারা বাবার ছেলে বসে আজকে গান আমি প্রথম থেকেই যেহেতু তারা আমার বয়োজ্যেষ্ঠ, আমার বাবার সাথে গান করে, বাবার সাথে যে গান করেছে আমার বাবার সাথে তুলো, তাদের একটা পর্যায়ে আছে। আমি কোনো সময় কারোর সাথে বেদবি করি না, আপনি ইচ্ছা তো বলেই না, যদি পারি বলি না, বলেন নাই। হ্যাঁ, তো আমি অনেকটা আগ্রহ সহিত গানগুলো প্রথমে করতেছিলাম, কিন্তু যখন আপনি আমার এত কথাই বললেন তাহলে আপনারা কিছু না বলে আমি জানতে পারি।
নামে কোন শক্তি রইয়াছে কোন শক্তিতে ভক্তের মুক্তি প্রাপ্ত হইয়া কাফের শক্তি নদীর জলে জায়গা করে লয় দয়াল আপনি কেমন জানাবেন আমার 2 নম্বর কবিতে বলা হয়েছে কাহার উনে কি ধন বোঝায় কাবি উনে কোন কথা কয় জানতে পারলে কাবির সংশয় শক্তি প্রাপ্ত হইতে কোন বা সাধন কোন বা পথে কোরআন মতে বুঝাও নয় গুরু তো ভালো বুঝে কথাগুলো বলছে আপনার কাছ থেকে আমি এটা আশা করছি আমার 3 নম্বর কবিতে বলা হয়েছে কাফেতে কলিজা ভিয়া কাপ শক্তি হইল ভাড়া এই কাপ শক্তি এবার কিভাবে আমি পাইতে পারি হ্যাঁ ভাবের মারা পাই যাবো হ্যাঁ এই কথা তো আপনি বলবেন প্রথম বছর নদীর ব্যাখ্যা দিচ্ছেন সাগরের ব্যাখ্যা দিচ্ছেন ওইটা আবার পুনরায় আপনি দিবেন আমার দাদার গান আমার দাদার তালি এই একটা গেল আর ওই 10 মাসের 10 ওই 10টা কর্ম ওইটা আপনি তো বলবেন